প্রতিদিন কোকাকোলা বিশ্বজুড়ে 1.9 বিলিয়নেরও বেশি পণ্য বিক্রি করে। প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও 22,000-এর বেশি ক্যান খোলা হয়। যুক্তরাজ্যের প্রধান উৎপাদন কারখানায় প্রতি মিনিটে 800 বোতল পর্যন্ত তৈরি করা যায়, মানে দিনে প্রায় অর্ধলক্ষাধিক বোতল। এই বিস্ময়কর পরিসংখ্যান প্রমাণ করে সময় আর চ্যালেঞ্জ যাই আসুক না কেন, কোকাকোলা এখনও বিলিয়ন মানুষের হাতে রয়েছে। সৃষ্টি 1 শতাব্দীর বেশি সময় পরেও কোকাকোলা আজও পৃথিবীর অন্যতম উন্নত উৎপাদনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। দেখতে সাধারণ একটি ক্যানের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রযুক্তি ও নির্ভুলতা। একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় উৎপাদন লাইন দিনরাত চালু থাকে, যেখানে মিশ্রণ, কার্বোরেশন, বোতলজাতকরণ এবং লেবেলিং হাজারো ধাপ নিখুঁতভাবে সম্পূর্ণ করা হয় মিলিলিটার পর্যন্ত নির্ভুলতায়। এই ভিডিওতে আমরা কোকাকোলার ফ্যানের নিচে স্তরগুলো উন্মোচন করব, এর জটিল উৎপাদন প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তি আর বিশ্বের সবচেয়ে আইকনিক পানীয়টির গোপন রহস্য। কোকাকোলার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে মার্চেন্ডাইজ নাম্বার 7XA ফর্মুলায়, যা 130 বছরের বেশি সময় ধরে গোপন রাখা হয়েছে। যা জানেন মাত্র 2 জন মানুষ, যারা একসাথে কখনো একই বিমানে ভ্রমণ করেন না। আরও আশ্চর্যের বিষয় হলো, এই কিংবদন্তি ফর্মুলাটা কোনো আধুনিক ল্যাবরেটরিতে নয়, বরং যুক্তরাজ্যের আটলার একটি ছোট ফার্মাসিতে জন্ম নিয়েছিল। 1884 সালে ফার্মাসিস্ট জন পেম্বারটন এটি তৈরি করেন মাথা ব্যথার ওষুধ হিসেবে, আর তারই আবিষ্কারে বৈশ্বিক সাম্রাজ্যের রূপ দেন এসা কান্ডলার, যিনি মূল ফর্মুলাটি কিনে নিয়েছিলেন দূরদর্শী চিন্তায়। তবে কখনো ভেবেছো কোকাকোলা নামটার অর্থ কি? কোকা শব্দটি এসেছে প্রথম দিকের উৎপাদন কোকেইন থেকে। পরবর্তীতে সেই উৎপাদন পুরোপুরি বাদ দেওয়া হয়, তবু যা রয়ে গেছে তা আজও বিলিয়ন মানুষকে মুগ্ধ করে। বরফ ঠান্ডা সতেজতায় পরিচিত মিষ্টতা আর সেই অদ্ভুত এক তৃপ্তির ঝলক, যা কোনো অন্য পানীয় কখনো নকল করতে পারে না। সুপার বোতলের দর্শকের হাতে থাকা ক্যান থেকে শুরু করে টোকিও আর হাভানার রঙিন বিলবোর্ড পর্যন্ত কোকাকোলা কেবল একটি পানীয় নয়, এটি এক সংস্কৃতির প্রতীকে পরিণত হয়েছে। $96-এরও বেশি ব্র্যান্ড মূল্য আর বিশ্বের সফট ড্রিঙ্কের মার্কেটে 46% দখল করে। কোকাকোলা এখন কেবল পণ্য নয়, এটি আধুনিক যুগের এক প্রতীক। প্রতিটি আইকনের পেছনে এক নির্ভুল যন্ত্রের মতো কাজ করার সিস্টেম। এবার চলো আমার সঙ্গে ভেতরে, দেখো কোথায় প্রতিটি সেকেন্ডে জন্ম নিচ্ছে নতুন কোকাকোলা। জেনে অবাক হবে, এই পারফেক্ট পানীয়ের 85% নির্ভর করে একটা জিনিসের উপর, পানির গুণমান। এই কিংবদন্তি ফর্মুলায় প্রবেশের আগে প্রতিটি পানির ফোঁটা পাড়ি দেয় এক কঠোর বিশুদ্ধকরণ প্রক্রিয়ায়। কারখানার ভেতরের পানি প্রবাহিত হয় বহু স্তরীয় ফিল্টার সিস্টেমের মধ্য দিয়ে। অ্যাক্টিভেটেড কার্বন স্তর দূর করে দুর্গন্ধ, অতি সূক্ষ্ম মেমব্রেন জৈব ময়লা ছেঁকে ফেলে। এরপর আল্ট্রাভায়োলেট আলোক ও ওজোন রশ্মিতে জীবাণু মুক্ত করা হয়, যাতে একটিও ব্যাকটেরিয়া বেঁচে না থাকে। ফলাফল এমন বিশুদ্ধ পানি যা ল্যাবের ডিস্টিল পানির সঙ্গে তুলনীয়। এই স্তরে পৌঁছানোর পর এটি মিশতে পারে কোকাকোলার গোপন উপাদানের সঙ্গে। বিশুদ্ধ পানির সূচনা হলো, এরপর শুরু হয় কোকাকোলার আত্মা সৃষ্টি, অর্থাৎ সিরাপ ব্লেন্ডিং। এই সিরাপে থাকে চিনি বা কর্ন সিরাপ, ক্যাফেইন, ক্যারামেল, যা দেয় সেই বিখ্যাত বাদামি রং, আর ফসফরাসিক অ্যাসিড টক ভাবকে সামঞ্জস্য রাখে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এক উপাদানে, মার্চেন্ডাইজ নাম্বার 7X, যা শতাব্দীরও বেশি সময় ধরে সযত্নে রক্ষিত। সব উপাদান প্রস্তুত হলে সিরাপ ও পানি মেশানো হয় বিশাল ট্যাঙ্কে, স্বয়ংক্রিয় সিস্টেমে মিশিয়ে ফেলে, যেখানে রসায়ন ও শিল্পের মিলনে জন্ম নেয় কোকাকোলার স্বাদ। এখন স্বাদ প্রস্তুত, পরের ধাপ কার্বনেশন। উচ্চ চাপে CO2 গ্যাস মিশিয়ে পানির সেই বিখ্যাত ফেনা তৈরি করা হয়। তাপমাত্রা, চাপ ও সময় সব কিছু মিলিয়ে মিলিমিটার নয়, মাইক্রোসেকেন্ডের নির্ভরতায় নিয়ন্ত্রিত হয়। অল্প বিচ্যুতিতেই পানি ফ্ল্যাট হয়ে যেতে পারে। প্রতিটি সেকেন্ডে সেন্সর মাপছে গ্যাসের প্রবাহ ও ঘনত্ব, যাতে প্রতিটি ফোঁটায় ফেনা সমানভাবে মিশে যায়। আর সবকিছু ঠিকঠাক হলে জন্ম নেয় সেই অনন্য অনুভূতি। ঠোঁট ছোঁয়া মাত্র যে ফেনা নাচে, আর বোতল খোলার মুহূর্তে সেই বিশ্ববিখ্যাত শীষ শব্দ। এরপর দরকার পাত্রের, বোতল বা ক্যান। প্লাস্টিক বোতল তৈরি হয় ছোট ফ্রিফর্ম থেকে, যা গরমে ব্লো মোল্ডিং মেশিনে প্রসারিত করে পরিচালনা কোকাকোলা আকৃতিতে রূপ দেওয়া হয়। প্রতি মিনিটে হাজার হাজার বোতল তৈরি হয়। প্রতিটি বোতল কঠোর গুণমান পরীক্ষার মধ্য দিয়ে যায়। অ্যালুমিনিয়াম ক্যান তৈরি হয় পাতলা ধাতব শীট থেকে,
যা টান, প্রসারিত ও মসৃণ করা হয় মিলিমিটার নির্ভুলতায়। এরপর ক্যানের ভেতরে দেওয়া হয় পলিমার লেয়ার, বাহিরে ছাপা হয় লাল লোগো এবং ওভেনে শুকিয়ে ফিনিশ দেওয়া হয় চকচকে আকারে। প্রতিটি ক্যান লেজার টেস্ট পাস না করলে তাকে ব্যবহার করা হয় না। গ্লাস বোতলের ক্ষেত্রে ঐতিহাসিক কোয়ার্টার্স বালি, চুনাপাথর, সোডা অ্যাশ গলিয়ে 2700 ফারেনহাইট তাপমাত্রায় তৈরি করা হয় সেই ক্লাসিক বাঁকানো আকৃতি। আর প্রতিটি গ্লাস বোতল নবায়নযোগ্য, 30 বার পর্যন্ত পুনরায় ব্যবহার করা যায়। ধোয়া, পরীক্ষা ও বাছাই শেষে কেবল নিখুঁত বোতলগুলোই ফিরে আসে নতুন কোকাকোলার বাহক হয়ে। এরপর আসে লেবেল লাগানোর ধাপ, যেখানে প্রতিটি বোতল কনভেয়ারে চলার সময় সেন্সর তার অবস্থান মাপছে আর রোবোটিক বাহু নিখুঁতভাবে লেবেল বসিয়ে দিচ্ছে সঠিক স্থানে। এরপর বোতলগুলো প্রস্তুত হয় মূল খেলার নামার জন্য, যেখানে ঢালা হবে সেই বিখ্যাত পানীয়। রোটারি ফিল্টার নামে যন্ত্রটি প্রতি ঘন্টায় 60,000 বোতল পর্যন্ত পূর্ণ করতে পারে, ফেনা বা অপূর্ণতা ছাড়াই। তাপমাত্রা, চাপ, প্রবাহ সব রিয়েল টাইমে মনিটর হয়। উচ্চ গতির ক্যামেরা নজর রাখে ক্ষুদ্রতম ত্রুটিতেও। এরপর আসে ক্যাপিং। প্রতি মিনিটে হাজারো ক্যাপ ফিড হয়। প্রতিটি ক্যাপ টাইট করা হয় সঠিক টর্কে, যাতে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে না যায় কিন্তু বোতলের ঘাড়ও বিকৃত না হয়। যে ক্যাপ সামান্য ত্রুটি ধরা পড়ে সেটি সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। এই মুহূর্তে বন্দী হয় কোকাকোলা সেই চিরচেনা ফিজ ও ফ্রেশ অনুভূতি। এরপর বোতলগুলো যায় প্যাকেজিং সেকশনে। রোবোটিক বাহুগুলো বোতলগুলোকে 6, 12 বা 24 এর সেটে সাজায়। যান্ত্রিকভাবে পরিমাপ করা প্রতিটি প্যাকেজে ওজন। অল্পতম পার্থক্য ধরা পড়লে সেটি সরিয়ে ফেলা হয়। তারপর আসে সিঙ্ক র্যাপিং, যেখানে 300 ডিগ্রি ফারেনহাইট এর বেশি তাপে পাতলা ফিল্ম বোতলগুলিকে টাইট করে জড়িয়ে ফেলে। এরপর প্রতিটি প্যাক পায় উৎপাদনের তারিখ, ব্যাচ নম্বর এবং ট্রেস কোড, যেন তাদের নিজ পরিচয় থাকে। রোবট এগুলোকে স্টক এবং প্যালেটে সাজায় এবং প্রোটেক্টিভ ফিল্মে মুড়িয়ে পাঠিয়ে দেয় গুদামে। শেষ ধাপে কিছু নমুনা বোতল নিয়ে যাওয়া হয় ল্যাবরেটরিতে, যেখানে প্রতিটি বিবরণ মাত্রা হয় সূক্ষ্ম যন্ত্রে। CO2 মাত্রা, মিষ্টতা, পিএইচ, রং, স্বচ্ছতা ও ঘ্রাণ স্পেকট্রোমিটার দিয়ে মাপা হয় সেই বিখ্যাত বাদামি আভা। ইলেকট্রনিক সেন্সর যাচাই করা অম্লতা ও চিনি ভারসাম্য। একটি মাত্র ডিগ্রি তাপমাত্রায় পরিবর্তনও ও নোট করা হয়, কারণ সেটি প্রভাব ফেলে বোতল খোলার সময়ের ফিজে। এখানে কাজ করেন টেস্টাররা, যারা স্বাদের ক্ষুদ্রতম পরিবর্তনও ধরতে পারেন। তাদের অভিজ্ঞতা ও স্মৃতির উপর নির্ভর করে প্রতিটি ব্যাচ তুলনা করা হয় মান নির্ধারণ স্বাদের সঙ্গে। সব প্যারামিটার ঠিক থাকলে অনুমোদন মেলে। সামান্য ভিন্নতা পেলেও পুরো ব্যাচ পুনঃসম্বোধন করা হয়। কোকাকোলার কাছে গুণমান কেবল মাত্র সংখ্যা নয়, এটি শতবর্ষের এক অঙ্গীকার যে তুমি পৃথিবীর যেখানেই খাও না কেন স্বাদ থাকবে ঠিক একই রকম। এখন তুমি জানো কোকাকোলা কিভাবে তৈরি হয়, কিন্তু আরও একটা জিনিস আছে যা এখনও অবিচ্ছেদ্য করছে ফাস্টফুড বিশ্বের সঙ্গে এর আজীবন সম্পর্ক। ম্যাকডোনাল্ডস, KFC, বার্গার কিং, যেখানে কোকাকোলা এক অবিচ্ছেদ্য সঙ্গী। হট বার্গার, ককরোকে ফ্রেঞ্চ ফ্রাই ও গরম পিৎজার সঙ্গে সবচেয়ে উপযুক্ত পানীয় হলো কোকাকোলা। চর্বি ও লবণের স্বাদ মুখে জমে গেলে কোকাকোলা এনে দেয় এক নিখুঁত রিফ্রেশমেন্ট। এর সঙ্গে কোকাকোলাকে করেছে আধুনিক খাবারের অংশ। এটি শুধু পানীয় নয়, এটি মানুষের সম্পর্ক, মুহূর্ত ও স্মৃতির সেতুবন্ধন। নিউ ইয়র্কের এক গ্লাস থেকে শুরু করে এশিয়ার এক ছোট ডাইনারের লাল ক্যানের খোলার শব্দ পর্যন্ত স্বাদ থাকে অপরিবর্তিত। এটি সরল সুখের বৈশ্বিক প্রতীক। মিলিলিটার পর্যায়ে নির্ভুল প্রক্রিয়া থেকে একটা বার্গারের পাশে সতেজ মুহূর্ত পর্যন্ত কোকাকোলা আজও লাখো খাবারের অপরিহার্য অংশ। তোমার কি মত? তুমি কি চেনা স্বাদের জন্য কোকাকোলা বেছে নাও, নাকি নতুন স্বাদের খোঁজে পেপসি? কমেন্টে জানাও তোমার মতামত। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। রহস্যময় কাহিনী চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।